जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, फिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर दिल न लगा, अहले दिल की नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक ने है, शाह दौलत सब फकीर घर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। বয়ান তো সবাই জানেন, আমলের এত দুর্বলতা কেন? শিয়ালে রাতে মুরগি কারাতে, শিয়ালে রাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত, শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই মাফও চাই, জিন্দা কেন মরাও ভাইতা না। ভালো করে বুঝো হে গাজীপুরের মুমিন, মুসলমানের ঈমান যদি একটু তোমার সিনায় থাকে, ঈমানের তাগিদে আরেকবার সতেজ হও, আরেকবার হুঙ্কার দাও। কোন দল, কোন নেতা, কোন নেত্রী না, মুসলমান জীবন একবার না বারবার দিবে মানবতার জন্য জালেমের বিরুদ্ধে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে দেখছো, বেনামাজি আর সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ওয়াজের ভ্যান্ডেল, কোরআনের বয়ান করবে কারা? জোরে কর। সুদখোর কেন এটার সভাপতি? শিয়ালের হাতে মুরগি কথা হয় না। মসজিদের মেম্বরে দাঁড়ায় নৌকায় ভোট দাও, ধানে ভোট দাও, এই সেই ভোট দাও, ইমাম কথা কইলেই চাকরি নাই।
ইমাম থাকবে নিরপেক্ষ। যুবকরা আবার আওয়াজ দাও, ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির দায়িত্বে প্রত্যেকটা সদস্য নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির দায়িত্বশীল যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লইয়া কোরআনের রাজনীতি করবে। বুঝনি? ছবি বুঝে মানে না কেন? মানলে তো চুরি করা যাবে না। হুজুরগো কথা সবই বুঝি, মানলে তো আর দুর্নীতি করা যাবে না, মানলে তো আর মদের বোতল পাওয়া যাবে না। আল্লাহ হেদায়াত দান করুন। রেডি আছে আপনার লোক? রেডি? ছাত্ররা যাবে আল্লাহর মোহব্বতে একটু রুমালে 1000, 100, 500 যা পারেন দান না করলে দিনের প্রতিষ্ঠান কেমনে চলবে? আমার পরে কি কেউ বয়ান করবে? আচ্ছা, তো আমি দোয়া করে ফেলবো, 2 মিনিটে রুমাল নিয়ে ছেড়ে দেন। ছাত্র নামক। এই ছাত্র কই? আর ভাই কই লোক কই? নামায় দেন। এই থামেন। আপনারা এরকম কথা কইলে তো আর হবে না। থামেন, আমি যে অর্ডার দিছি না মানেন। আপনাদের কথায় আলেম চলবে না, আলেমের কথায় আপনারা চলবেন। এতক্ষণ কি বয়ান শুনলেন? বসেন সবাই, আপনাদের লোক নামায় দেন। মাদ্রাসার কালেকশন লাগবে আগে, এরপরে ওয়াজ সময় থাকলে হবে, না হইলে না। লোক নামান। মাথার মধ্যে এত দায়িত্ব থাকলে ওয়াজ হয় কেমন? মাদ্রাসার কালেকশনও প্রয়োজন। মাদ্রাসা আছে তো এই জন্য আমরা আছি, আলেম ওলামা আছে, হাফেজে কোরআন আছে, 5টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আপনাদের অবদান। ছাত্র কই আপনাদের? কেন আমাকে এই ঝামেলাগুলো দেন? 5 মিনিট লাগে না আপনার এই খবর নেই। একটা লোক এখন পর্যন্ত নামতে পারে না, অর্ডার একটা দিয়ে দিছে। কেন আমাকে এই শুধু শুধু মাঝখানে ডিস্টার্ব করলেন? একটা লোক নাই। আল্লাহ আল্লাহ বলেন, আমি মানুষ আর জিন বানাবার একমাত্র কারণ ইবাদত। জীবনে বান্দা তুমি যা বলবা ইবাদত, যা করবা ইবাদত, সব হবে মদিনাওয়ালা নবীর তরিকায়, নবীর আদর্শ মতো। নবীর আদর্শ নিয়ে তুমি সংসার চালাও ইবাদত, নবীর আদর্শ নিয়ে তুমি দুনিয়া চালাও ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব। আল্লাহর নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট বা বেজার করা সম্ভব না। আল্লাহর আদালত বলতে একটা আদালত আছে, কিয়ামতের আদালত। আর ওই আল্লাহর আদালতে সব বান্দা হাজির হয়ে জবাব দিতে হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া, শান্তির স্থায়ী ঠিকানা দান করব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিলউলুমে ওয়াল গিনা। এই হাতটা পুরা ভালো না, এটা মাঝখানে যদি আবার কেটে যায় আর জোড়া দেয়, তার ওই আগের শক্তি থাকে। সব বিষয়ে মনে করেন আল্লাহ আকল দিছে, কুত্তারে দেয় না, মানুষকে দিছে।
এখন বয়ান আমি সব জায়গায় বলি, বয়ান বক্তার এলেমের হেডমে হয় না, বক্তার এলেম আর আমলের হেডমে ওয়াজ হয় না। আল্লাহ বয়ান বের করে দেয় শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। এটা মাঝখানে জোড়া লাগলে আর উড়ান যায় না, ধাক্কাইলো আর উড়ে না। আর আমার এই বদ অভ্যাস, কেউ উঠলে আর আমার বয়ান হয় না। আমি মনে করি ওই লোকটা আমার বয়ান পছন্দ করে না, এই জন্য আমিও সাইরে দিয়ে চলে যাই। হেদায়েতের মালিক তো আমি, কেন রসুলও না? এ দুনিয়ার সব জাহান নামে গেলে আমাদের কি? আমাদের দায়িত্ব বলা, কাউকে আঘাত করা না, আক্রমণ করা না, বুঝাইয়া বলা, ভাই নামাজ পড়লেই লাভ, রোজা রাখলেই লাভ, এটা বুঝানোর দায়িত্ব আমাদের। কাউকে বাই ফোর্স অর্ডার দেওয়ার কোনো অনুমতি নেই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কানে ধইরা কিছু স্বীকার করানো ইসলামে অনুমতি নেই। কারণ আপনার ভাল লাগে না, আমার আর ভাল লাগবে কেমন? আপনার জরুরত আছে, আপনার থেকে তো আমার জরুরত আরো বেশি। তা আপনি যদি জানতো আমিও যাই। এখানে কয়টা কথা হবে, কয় মিনিট বয়ান হবে, সব রব্বে কারীমের থেকে বাজেট আছে। অতএব চাইলেও বেশি পারা যাবে না, কমও হবে না। বান্দা চাইলে কিছুই হবে না, আল্লাহ চাইলে সব হবে। এটা আমার সব বয়ানের একটা কথা, স্লোগান, যে বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। তো আমাকে দোষ দিয়েই যেন মরতে পারেন। তারপর আপনারা দুধের ধোয়া থাকেন, মাইক লাগাই আমাকে বিরুদ্ধে। ওই কবে বলে জামালপুরে একটা কেডা এই মাসে একটা ডেট নিছে, কোন বদমাস ফেসবুকে দিছে একজন, আমি তো ফেসবুক চালাই না, একজনে কইল যে হাফিজুর রহমান, এই ফেসবুকের আবার দলিল বানাইয়া আর এক বক্তা এটার একটা ইস্যু বানাইয়া বক্তব্য দিচ্ছে। এটি কত মাথা মোটা যে একটা ফেসবুকের কথা শুনেই ফট করে দলিল বানাই দিচ্ছে। ওই যে বগুড়া একটা সন্তান মাকে মারছে, টিভি চ্যানেল পর্যন্ত কইছে আমকা বুয়া। কোন তো কোন দেশে আছে? হ্যাঁ, তো ফেসবুক তো ট্রিপল ভুয়া, যেটি চালায় এটিও ভুয়া। এর খবর কি? হাফিজুর রহমান 10 মাস আগে 70,000 টাকা কন্ট্রাক্ট কইরা 30,000 অগ্রিম দিছি, এখন বলে মাহফিলে আসবে না। এই মাসের কয় তারিখ জানি, চিন্তা করেন। অথচ আমি যদি এই 2 নাম্বারই করতাম, তাহলে এত তুফানের মধ্যে আমি আরো আগে মরতাম। যেই তুফান আমার বিরুদ্ধে বাংলাদেশে চলে, কোন বক্তার বিরুদ্ধে এত তুফান চলে না। এখনো ইখলাসের উপরে আছি, সততার উপরে আছি, আলহামদুলিল্লাহ। বহু মামলা মাথার উপরে, পিরোজপুরের এহসান নিয়া বহু ধাক্কাইছে আল্লাহর পাকের আশেকরা। আল্লাহর কাছে চোখের পানি ছাড়া আর কোনো পুঁজি নাই আমার। এখনো সম্মানের সাথে আছি। তবে আপনাকে যাবো মনের জাল মিটে না আমগো গালি না দিলে, আপনারা আমগো দোষ দিয়েই মইরেন। দেখা হবে কিয়ামতের দিন পুলসিরাতের গোড়া, ইনশাআল্লাহ। আল্লাহ হেদায়েত দান করুন। রুচি না থাকলে বিরিয়ানি দিলেও কয় ভাই ভাল লাগে না, ঠিক না? প্রত্যেকটা জিনিসের একটা রুচি আছে। বয়ান করার মতো একটা দিলের খুশি আছে, আনন্দ আছে না? একটা বয়ান উঠতে, ওই যে বললাম, কত জায়গায় বয়ানে বইয়া খুঁজি, বয়ান পাই না। আর কত জায়গায় বয়ান করে দেখি 1.5 ঘন্টা গেছে, ট্রেনই ভেঙে। সবে আল্লাহর কুদরত। কারণ আপনি চাইলে তো পাবেন না, আপনি আমার ধাক্কাইলে তো হবে না। মাঝখানে জোড়া লাগিয়ে গেছে, মাঝখানে কি লাগছে? জোড়া লাগে, আর কাজ হবে না। ওই আপনি ধাক্কাইলে আমি কদ্দুর ধাক্কা নিয়ে দুলি, কিন্তু লাভ নাই, আসল কাম হয়ে গেছে। আল্লাহ আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন। ফলাফলটা শুনেন, যে ইবাদত মানে আমরা বুঝি তাসবিহ পড়া, জিকির করা, মসজিদে থাকা, নামাজের জায়নামাজে থাকা। এই ধারণাটা ভুল। মানুষের জীবনে যা করবেন, যা বলবেন, সব ইবাদত। হাসেন, সেটাও ইবাদত। হাসি দিলেও কি? এই যুবকরা হাসলেও কি? ভোর রাত্রে মোবাইলে। তা তোরা তো মাল লাগে আসো না, আসো তো ভোর রাত্রে সিফা গল্লিতে বইয়া।
ওইটা ইবাদত। মায়ের সাথে হাসবি ইবাদত, স্বামী বেচারা স্ত্রীর সাথে হাসো ইবাদত, আর একজন আর বউয়ের সাথে হাস, ওটাও তো বউ, ওটা তো তোর বউ না। এত বছর স্লোগান দিছো ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান বাদ দাও, কারণ তোমার এই স্লোগান প্রমাণ করে বিয়া সবার, কি বলে বউ কিনা, বিয়া যার যার বউ সবার, তোমার স্লোগান তো এটাই প্রমাণ করে। এই মোবাইলে কত গুনাহ করো রে বাবা, মোবাইল তো আমিও চালাই। ও যুবক, তুমি তোমার লাইনে থাইকা আমার আল্লাহর জান্নাতের পথে চলো, আমি আমার স্থানে থাইকা জান্নাতের পথে আগাই। তুমি স্কুলে আসো, বাধা নাই, ছাড়িস না স্কুল, কলেজের লেখাপড়া বাদ দিস না, কোন হুজুর বয়ান দিলেও ফিরবি না, টাকা না থাকলে যোগাযোগ করবি, ফ্রি পড়ানোর ব্যবস্থা। তুই ডাক্তার হ, আমার দেশে ডাক্তার আছে, কিন্তু তাসনিমার মতো ডাক্তার চাই না। আমার দেশে সাংবাদিক আছে, তবে হলুদ কালারের সাংবাদিক চাই না। আমার দেশে প্রফেসর আছে, তবে ঢাকা কলেজের আহমদ শরীফের মতো বেঈমান চাই না। ভালো প্রফেসর হ, ভালো একটা ডাক্তার হ, ডাকাত হইস না। ডাক্তার তোর ব্যবহারে মানুষের দিল ঠান্ডা হবে, দোয়া করবে, মায়ের কবর জান্নাত হবে। রুগী দেখবি সিরিয়ালে আবার নামাজের আজান হয়ে গেছে, রুগীরা নামাজে যাও, আমিও নামাজে যাই। তাহলে তুমি ডাক্তার হইয়াও জান্নাতি, ইঞ্জিনিয়ার হইয়াও জান্নাতি, প্রফেসর হইয়াও জান্নাতি। অনেকে মনে করে হুজুর না হইলে গেছি। অযুবক, মাকে সালাম দিও, যারে দেওয়া লাগে দেয় না, যারে দেওয়া নিষেধ আরে বারবার সালাম সালাম সালাম, যারে দেওয়া জায়েজ নাই হ্যাঁ সালাম দাও। আর যারে সালাম দিলে বরকত, আম্মাকে দাও, আব্বাকে দাও। সালাম দিলে বরকত, ঘরে ঢুকলে জোরে সালাম দাও। যেই ঘরে ঢুকবে ডান পা দিয়া ঢুকো, জোরে একটা সালাম দাও। ঘরে ঢুকতে গিয়া বলবে কেউ না থাকলে জিন আছে, ফেরেশতা আছে, ওরা শুনে। আর স্পষ্ট কথা, সালামের বরকতে ঘরের মধ্যে যদি কোনো দূষিত কোনো প্রাণী থাকে, জিন ভূত সব পালায় যায়। সালামের এত বরকত, কিন্তু এটা বেগানারে দিলে কিন্তু উল্টা বরকত শুরু হইব। বেগানারে দেওয়া যাবে না, জায়েজ নাই বেগানাকে সালাম দেওয়া। যাকে বিয়ে করতে পারবা তাকে বিয়ের আগে সালাম দেওয়া জায়েজ নাই, ইসলাম সমর্থন করে না। সালামে মোহব্বত বাড়ে, আন্দাজি দিয়া মোহব্বত বাড়ায় কই যাবা? আল্লাহ হেদায়াত দান করুন। উল্টা পাল্টা সালাম দিও না। স্বামী স্ত্রীকে সালাম দিবেন, দিবেননি, এটা বিয়ে করেও বিপদে পড়ছে। ঘরে ঢুকবেন সালাম, রুমের ভেতরে ঢুকবেন সালাম। নবী বসে আছেন মসজিদে নববী, কোথা থেকে যেন খুব তাড়াহুড়া করে হযরত আলী আসছেন। মসজিদে ঢুইকা তাকায় দেখেন রাসূলের সামনে অনেক সাহাবায়ে কেরাম বসা, একটা প্রশ্ন চলতেছে, জবাব দেয় না কেউ। প্রশ্ন কি? এই জমিনের নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ কি? কেউ জবাব দিতে পারে না। হযরত আলী বলেন আমি চুপ হয়ে বসে আছি। হঠাৎ নবীজিও চুপ, কেউ জবাব দেন না। আমার অন্তরে একটা আওয়াজ, আমি একটু বাড়ির মধ্যে যাইয়া আমার অন্তর বলে রাসূলের কলিজা তো ঘরে আছে। কে? ফাতেমারে জিগাইলে তো পারবে, রাসূলের তো কলিজা। হযরত আলী বলেন আমি দৌড় বাড়ির সামনে গিয়া জোরে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। সালামও দিতে পারি না, বিএ পাস, আইএ পাস, এমএ পাস সব পারে, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ পারে না। সালাম দেয় সামাইকুম, মানে তোর উপরে ঠাডা ভরুক, হে আবার ঘুরায় খাও আলাইকুম, তোর উপরে আগে ভরুক। আহা, সালাম না।
6 গুণ 6 গুণ। সি সি সি, লজ্জা শরম নাই যে বিএ পাশ করলাম, আইএ পাশ করলাম, এমএ পাশ করলাম, আসসালামু আলাইকুম এই দুইটা শব্দ এটা শুদ্ধ করে পারে না। আর এক বেঈমানের ঘরের বেঈমান ঢাকায় বইয়ে কইতেছে শুদ্ধ সালাম দেওয়া জঙ্গির পরিচয়। আল্লাহ হেদায়াত দান করেন। হযরত আলী বাড়ির দরজায় গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মধ্যে কে কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। কেমন রাসূলের কলিজা, ও পর্দার আড়ালের আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের কলিজা, 4 কন্যার কনিষ্ঠ ছোট কন্যা। নবী বলেন ফাতেমা আমার কলিজা, কিন্তু ওই কলিজা ফাতেমা একদিন নবী দেখে ফাতেমার মন বেজার। কি নবী কোথার থেকে আসলে আগে ফাতেমার ঘরে ঢুকতেন, কোথাও যাওয়ার বেলায় সর্বশেষ ফাতেমার সাথে মোলাকাত দিয়া যাইতেন। নবী কয় ফাতেমা বেজার কেন? কয় আলীর সাথে তর্ক লাগছে। কয় নাউযুবিল্লাহ। ওরে নবী কয় যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করা হালাল হইতো, আমি নবী আল্লাহর অর্ডার দিয়া বলতাম ও মহিলারা স্বামীরে সেজদা দাও। যেহেতু আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া হালাল না। এই ফাতেমা, আল্লাহর কাছে পানাহ, এই অবস্থায় যদি তুই মরে যাও রে ফাতেমা, আমি মোহাম্মদ তোর জানাজায় আসব না। তাড়াতাড়ি আলীর মন খুশি কর। স্বামীর মনে কষ্ট দিয়ে মরবি, জান্নাতের দরজা খুলবে না। হযরত আলী বলেন ফাতেমা তো আমার এমন স্ত্রী, ঘরের মধ্যে নিজে চাক্কি ঘুরাইয়া ঘুরাইয়া আটা বের করে কাম করে। আর আমগো ঘরের ম্যাডামরা, আম্মা জানেরা, চৌধুরী বংশের মাইয়া, আগুনের কাছে যেতে পারবে না, পাক করতে পারবে না, চেহারাটা ঝলসে যাবে। কে খাওয়াইবে আমার ভদ্রলোক বাড়িওয়ালারে 2 মুঠো ভাত? কাজের মাইয়া, কাজের লোকের পাক খাও, ওর ভিতরে পবিত্রতার খবর নাই, ওর পাক খাও হাতের, এটা কপাল। আবার চৌধুরী বংশের মাইয়ারটাও মাঝে মাঝে খাইতে পারতো, যদি আবার বউর বাড়ির থেকে পচা পায়খানা যৌতুকের নামে না খাইতো। বিয়ার আগে কয় বিদার যাওয়ার ভিসা দিবিনি। তা কেন? কয় বিয়া কইরা বিদার যাবো, তোর বউ দেখবে কে? আমার ছোট ভাই। হ্যাঁ তুমি দেখো মনে হয়। আল্লাহ হেদায়াত দান। কি পরিমাণ আকাম চলে এই জমিনে, আল্লাহ হেদায়াত দান করুন। এর যুবক, রহমতের নবী বলছেন ও নারীরা, মরণের যেই পরিমাণ ভয় পাও, স্বামীর ভাইকেও ওই পরিমাণ ভয় করিও। আহা, ঘটনা বলার সময় আমার নাই রে যুবক বাবা। হযরত আলী বলেন ফাতেমা কাজ করা, ঘরের মধ্যে কাজ ছাড়া থাকে না। আর যেই মনে রাখেন পয়েন্ট, যেই মহিলারা সংসারে কাজ করবে, আল্লাহর কসম 1 বার, আল্লাহর কসম 2 বার, আল্লাহর কসম 3 বার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেই ঘরের স্ত্রীরা সংসার গুছায়া রাখবে, কাজ করবে, ওই সংসার স্বর্ণের মতো, মুক্তার দানার মতো শুধু বাড়বে বাড়বে বাড়বে, শান্তি বাড়বে, সম্পদ বাড়বে, সম্মান বাড়বে, সন্তান বাড়বে। কোনোদিন ওই দাম্পত্য জীবনে আর অশান্তি আসবে না। ওই যে প্রবাদ আছে, সংসার ধন্য হয় রমণীর গুণে। রমণী মানি ঘরের কাজ করে, অন্যের কাজ করা খাওয়া খায় না, পছন্দ লাগে না, নিজেরটা নিজে কইরা তৃপ্তি পায়। অন্য লোক দিয়ে কাজ করাইলে তো মন মতো করে না, তৃপ্তিও হয় না।
ফাতেমা ঘরের কাজ নিজে করে। আমি যখন সালাম দিলাম ভেতর থেকে ছোট আওয়াজে আসছে ওয়ালাইকুমুস সালাম। দরজা খুলে গেল। ফাতেমা ব্যস্ত ছিল, আমাকে আইসা এবার খেদমতের জন্য রেডি। প্রথমে একটু পানি, স্বামী ঘরে আসছে, আম্মা যান এক গ্লাস পানি যদি স্বামীকে দেন আর ঘামটা যদি কাপড়ের আঁচল দিয়া মুছায়া দেন, স্বর্ণ দান করার সওয়াব আল্লাহ দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। স্বামী তো এই বয়ান শুনে খুব খুশি না, যে আজকে আমার ম্যাডাম যদি শুনে তাই তো আমারে পানি দিবে না। পানির আগে তোমার কাজ আছে কি? কয় জোরে সালাম। তুমি বউরে সালাম দিছ। রহমতের নবী তো নিজে বাজার কইরা গাত্তি হাতে নিয়ে বাসায় যায়। সাহাবী বলেন, নবী আপনি তো দুজাহানের সরদার, আপনি কেন সংসারের বাজার হাতে নিয়ে যাবেন? আমারে দেন। নবী কয়, সাবধান, আমি যেই আল্লাহর আদর্শ নিয়া আমি যে আদর্শ মানুষের দেখাইতেছি, আমার হক আমার বাজার বাসায় নেওয়া তোমার হক না। আমার হক আমাকে আদায় করার সুযোগ দাও, বাধা দিও না। নবী কত ব্যস্ত, এরপরও বিবিদের খেদমতে নবী আগায় যান। এরে নবীর আশিক হযরত আলী বলেন, ফাতেমা সালামের জবাব দিলেন, কাজ বন্ধ করে আমার পাশে বসলেন। আমার এখন সব কাজ বাদ, স্বামীর কি কাজ লাগে এটা দেখবে, আগে খবর নিবে খাইছেন নি, কোথার থেকে আসছেন, কি হালাত। আর আমগো আম্মা জানেরা টুকটাক কাজ করলে স্বামী আইসে টের পাইলে হুদা জায়গায় হইয়া পড়ে, হুদা জায়গায় হওয়া লাগে না, হইয়া পড়ছে। কিও মাথাটা ব্যথা। আল্লাহ যখন নাই ব্যথা আবার কইছো দে, এটার জন্মের ব্যথা দে। তা মিশা কইছি কোনটা? এরে আল্লাহর বান্দা, যদি কয় পানি দিতে পারবানি, কয় লইয়া খাও। পানি দেও খাওয়াইতে, বিয়ে করছো না জাগাত বয়ান, তোমারে পানিও দিতে হইব তো বিয়া করছো কেন? এই শক্তি নেই পানি খাওয়া। কে চিন্তা করে পরকালের সওয়াব? আলীকে ফাতেমা জিজ্ঞাসা করেন, স্বামী আমার কোথার থেকে আসছে? বলে দরবারের রিসালাতের থেকে আসছি। বলে আব্বা জান কেমন আছেন? বলে দেখলাম তো পেরেশান। কেন? সাহাবায়ে কেরামদের সামনে প্রশ্ন চলতেছে, মহিলাদের জন্য দুনিয়াতে শ্রেষ্ঠ গুণ কোনটা? কেউ দিছেনি জবাব? কয় না। ও ফাতেমা তুমি পারবানি? কয় ইনশাআল্লাহ। আমি জবাব দেই। ফাতেমার থেকে জবাব লইয়া কয় আলী, কয় নবী পেরেশান, একটা দৌড় দেই। আমার আব্বা জানের সালাম দিয়া চইলা যান। জবাব দিয়া দিছি। আলী দৌড়াইয়া রহমতের নবীর দরবারে হাজির। নবীও নজর করছেন, আলী কোথার থেকে আসছো? আবার কয় ঘর থেকে। আমার কলিজা কেমন আছে? বলে আলহামদুলিল্লাহ। নবী সুসংবাদ, এতক্ষণ যেই প্রশ্নের জবাবের জন্য পেরেশান জবাব দিছে ফাতেমা। কয় দিছে নি কাহা? কয় ফাতেমাই তো পারবে, কারণ ফাতেমা তো আমার কলিজা হলো ফাতেমা, ফাতেমাই তো পারবে। কি জবাব দিছে? কয় ফাতেমা জবাব দিছে, নারীদের জন্য জমিনে শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। বেগানার নজর থেকে নিজেকে হেফাজত করো। জেনা করলে দুবাইয়ের ক্ষতি, শরীরের ক্ষতি, আল্লাহর গজব নেমে আসে। এই জেনা তো শুধুমাত্র কি একজন দুজন এক জায়গায় থাকা না, চোখের জিনা, কানের জিনা, হাতের জিনা, অঙ্গ প্রত্যঙ্গের জিনা, চোখ দিয়া তাকাইলেও জিনা হয়। এই জিনার কারণে জিনের শরীরেরও ক্ষতি হয়, নারীরও ক্ষতি হয়, পুরুষেরও ক্ষতি হয়। এক সময় যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি আর যৌবন খুঁজে পাইবা না। এ কারণেই তো বাবা নজরকে হেফাজত করার কথা আল্লাহ কোরআনে বলেছেন। ধর্ষণকে
দর্শনকে বন্ধ করার জন্য প্রথম শর্ত দর্শন বন্ধ করো। দর্শনকে বন্ধ করার জন্য প্রথম দর্শনকে বন্ধ করো, চোখের চাহনিকে বন্ধ করো, কারণ দর্শনের পরেই হয় ধর্ষণ। আর দর্শনটা শুরু হয় পুরা বডির মধ্যে, ফোকাস হলো চেহারা। কি কি মহিলা গো, কি চেহারা। আর সেই চেহারাটা যদি খুইলা রাখে তো পুরো ফোকাসটাই তো বিলীন হয়ে যাচ্ছে। এজন্য আল্লাহর ইবাদত করো রে যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান। আপনি তো ফাতেমা না, তবে আপনি যেই আল্লাহ ফাতেমারে এত দয়া করছেন, ওই আল্লাহ তো এখনো আছেন। আপনি কেন আল্লাহর কাছে চান না? ফাতেমার মতো পর্দা করে চলেন, স্বামীর মাল হেফাজত করেন, মোবাইলে সময় নষ্ট করিয়েন না। জীবনে মানুষের বড় সম্পদের নাম সুন্দর চরিত্র। আম্মা জান, আপনার চরিত্র যদি ভালো রাখতে পারেন, আপনার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানী, খাজা মুঈনুদ্দিন চিশতি, এভাবে বড় 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 সন্তান আসবে দুনিয়াতে। আপনার গর্ভ থেকে একটা আদর্শবান ডাক্তার আসবে, আদর্শবান ইঞ্জিনিয়ার হবে, আপনার আদর্শের কারণে আদর্শমান প্রফেসর হবে। দুনিয়াকে সুন্দরভাবে সাজাবে, গুলশান বানাবে আদর্শ দিয়া। আম্মা জান, জীবনে তো কম শয়তানের ধোকায় কাজ করেন নাই। ও যুবক বাবা, এখনো তওবা করো। জীবনে তো গুনাহ কম করো নাই। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, জেনারেল লাইনে থাইকাও নামাজ পড়ে, দাড়িওয়ালা আসেনি? তুমি কেন পারো না? তওবা করো। আর কত গুনাহ করবা। কোন দিন ঘুমের ঘরে মরণ হবে জানা নাই, বাসের তলে কোন দিন মাথাটা চলে যাবে জানা নাই। ওই যে এমন একটা দিন নাই অ্যাক্সিডেন্টের খবর নাই, বাসের তলে যুবক, গাড়ির নিচে যুবক, পানির নিচে যুবক, ঘুমের বিছানায় লাশ পড়ে রইছে যুবকের। বেশিরভাগ যুবক চলে যাইতেছে, কারণ এরা বেয়াদবিও বেশি করে। মা বাবার দোয়া যেমন বড়, বড়দোয়ার অ্যাকশনটাও তেমন বড়। ওস্তাদের দোয়া যেমন বড়, ওস্তাদের মনে কষ্ট দিলে বড়দোয়ার অ্যাকশনটাও তেমন বড়। ওলামায়ে কেরামের মর্যাদা যেমন বড়, দোয়া বড়, তাদের কষ্ট দিলে তাদের চোখের পানির বড়দোয়ার রিয়াকশনটাও বড়। এজন্য মা বাবার দোয়া নাও, বড়দোয়া নিও না। ওস্তাদ শিক্ষকের দোয়া নাও, বড়দোয়া নিও না। ওলামায়ে কেরামের দোয়া নাও, বড়দোয়া নিও না। আল্লাহ হেদায়েতের মালিক। জানি না কার কপাল খারাপ, কারটা ভালো। তোমার আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকা যদি নামাজ পড়ে, দাড়ি রাখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তুমি কেন পারবা না? অন্তর তৈরি করে এখনো সময় আছে, তওবা করো। আর মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলবো। অন্তরে যদি মুনাফিকি না থাকে, আল্লাহর মুহাব্বত আর নবীর আদর্শ মেনে খাঁটি অন্তরে তওবার নিয়ত থাকে, দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আমরা ঠান্ডার ভেতরে বসে আছি। ও আল্লাহ, গুনাহ নিয়ে বাসায় যেতে চাই না। ও আল্লাহ, কত উলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, কত যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছে। মেহেরবানি করে আমরা তওবার নিয়ত করেছি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, আর বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিব না, ওলামায়ে কেরাম, শিক্ষক, মুরব্বিদের বরদোয়া নিব না, নবীর তরিকা মেনে চলবো।
মেহেরবানি করে আমাদের সকলের তওবা কবুল করে নেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, ঈমান আমলের শক্তি বাড়ায়া দেন, মা বোনদের আবেদা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, আদওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার যেন বাবা নাই। অনেকে মোনাজাতের পরে বাসায় গিয়ে আব্বু আম্মু বলে ডাকবে, যার মা বাবা নাই তার কলিজাটা সিরিয়া যাবে। ও আল্লাহ, জানি না ময়দানে কারা ইয়াতীম, মা বলে ডাক দিতে পারবে না, বাবা বলে ডাকতে পারবে না। ও আল্লাহ, আজকের এই কোরআনের হাদিসের নবীর মোহাব্বতের এই বরকতি মজলিসের দ্বারা সবার কবর জান্নাত বানাবার ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ করে দেন, মুখালেফের মুআফিক বানায় দেন, জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, ইলম হিলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায় দেন, নবীজির মোহাব্বতে আমাদের মাফ করে দেন, দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন, আমাদের সকলের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।